প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই জুলাই শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে যত বড় শক্তি হোক, ক্ষমতা যদি কেউ জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে জনগণের ক্ষমতাকে যদি কেউ অপব্যবহার করে এবং অপব্যবহার করে যদি জোর করে ক্ষমতা থাকতে চায়, তাহলে আজকে সবারই পরিণতি যা হয়েছে, যেমন মানে হিটলারের, মুসলিনির, চেঙ্গিস খান, হালাকু খান, নমরুদ, ফেরাউন, ঠিক তেমনি এখানে যেভাবে শেখ মুজিবের পতনের পরে তার জানাজা পড়তে কেউ যায়নি, তার মৃতদেহ ওখান থেকে নিয়ে এসে গোপালগঞ্জ দেখে তখন পুলিশে মানে মিলিটারি পুলিশ যে দিয়েছে, কিন্তু কোনো মানে ইয়ে করে নেই। মানুষ বলছে তারই দলের লোক যে বলছে বিদেশে যে ফেরাউনের হাত থেকে ওই যে মালেকুকি তার পররাষ্ট্রমন্ত্রী ছিল, যে ফেরাউনের হাত থেকে জাতি রক্ষা পেয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তো আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু সারা বাংলাদেশে মানে একটা শোকের ছায়া নেমে গেছে। এখনও সেই জিয়ার আদর্শের দল কিন্তু ক্ষমতা আছে এবং টিকে আছে। তাই আমাদের বক্তব্য হলো যে এই জায়গায় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, কেউ যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, কেউ যদি জাতীয় অর্থনীতির বিরুদ্ধে যায়, তাহলে সবারই পরিণতি এরকম হবে। সেই কারণেই যার যার জায়গায় মানে আমরা দাবি করব যে দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো, ভয়ের কোনো কারণ নেই। আমরা ক্ষমতায় এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, একেবারে আপাত মস্তক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। দীর্ঘদিন তিনি প্রবাসে থেকে, তাকে দেশে আসতে দেওয়া হতো না, তিনি সেখান থেকে পার্টি পরিচালনা করেছেন। আজকে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা আছে। অতএব এই দলীয় সরকারের মানে যে সিদ্ধান্তগুলো, আমরা মানুষের জন্য কাজ করে যাব। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। হতদরিদ্র মানুষের জন্য, কৃষকের জন্য, সাধারণ মানুষের জন্য, এবং এই যে জুলাই আন্দোলনে যে যারা এত নারকীয় হত্যাযোগ্য করেছে এবং গত 18 বছর ধরে, সবাইকে আইনের আওতায় আসতে হবে। কারো এদেশে কিন্তু ক্ষমা হবে না। আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করিয়া দাও।